তো আমরা চলে এসেছি এই যে স্বাগতম বাগানবাড়ি ক্যাফে। তো এখানটায় আজকে ফার্স্ট, এখানে আসা হয়নি, আজকেই প্রথম আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো এখানে যে বসার জন্য খুব সুন্দর জায়গা করে রেখেছে, ন্যাচারালি পরিবেশ, গাছ আছে অনেকগুলা। এখানে একটি দোলনা আছে, বসে বসে দোল খেলা যাবে। আর বসার স্পেস আছে অনেক, মাঠের মধ্যে ভালো লাগছে। আবহাওয়াটা মেঘ, হালকা হালকা বৃষ্টি আছে, বৃষ্টি ভেজা আবহাওয়া। সাথেই থাকেন, দেখতে থাকেন আর কি কি আছে। এখানে একটি লাভ আঁকিয়ে রেখেছে ফটোশুট করার জন্য, এখানে ফটো শুট করা যাবে। পরিবেশটা ভালো আছে, নিরিবিলি পরিবেশ। তো আমরা এই যে এখানে হচ্ছে মোগলাই তৈরি হবে, এখানে লুচি মোগলাই সব রেডি করে রেখেছে। অর্ডার দিলে বানিয়ে দিবে গরম গরম। আর এই পাশে যে চা, পোড়া পাউরুটি চা, এখানে জাল করে রেখেছে অনেকগুলা। তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম এই যে পোড়া পাউরুটি আর এই যে চা, সরের চা। তাই এখানে আমাদের আজকে ফার্স্ট খাওয়া হবে, দেখবো এটা কেমন খেতে। আর এত পরিমাণে মাছই এখানে, যেটা বলার বাইরে। তো আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে, অনেক চিনি বেশি ছিল, খেতে কষ্ট হয়েছে। আর এখান থেকে মাঠের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, আর বাতাসটা বেশি ভালো লাগছে, এখানে অনেক বাতাস। তো আমরা ওই দিক থেকে ঘোরা শেষ করে চলে এসেছে যে রেনউইক বিনোদন পার্কে। তো এটা গেট, আমরা এখন ভিতরে যাব। তো ভিতরে ঢুকে পড়লাম, ভিতরের পরিবেশটা খুব সুন্দর। আমাদের কুষ্টিয়ার রেনুক বাঁধ, প্রাকৃতিক পরিবেশ, অনেক গাছ, আর দুই পাশে দুইটা যে পরি। এখানে এই যে একটা, এই যে একটা, ভালো লাগছে। তো ভিতরে যাই, দেখি। আমি এর আগে একবার এসেছিলাম, অনেক দিন আগে, আর আজকে আবার আসলাম। বিকেলবেলায় হাঁটার জন্য খুব সুন্দর জায়গা। একদম প্রাকৃতিক পরিবেশ, অনেক গাছ। তো ভিতরে চলে এসেছি।
এই যে এখানে একটি শাপলা, এই যে ম্যাডাম আছে, ম্যাডাম একটু অসুস্থ, ম্যাডামের বিড়াল পোষে, বিড়ালে হাসুর দিয়েছে, দুই হাতে দুইটা ইঞ্জেকশন নিয়েছে, ম্যাডাম অসুস্থ। তো এখানে যে বাচ্চারা সব খেলছে, চলে আসলাম হাঁটতে হাঁটতে, অনেক দূর, মশা আছে, অনেক মশা, অনেক গাছ, এই জন্য ভালো লাগছে। দুই পাশ দিয়ে গাছ, আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর ওই পাশে তো এই যে আমাদের কুষ্টিয়ার গড়ই নদী। ওই পাশে নদী, এই পাশে হাঁটতে হাঁটতে অনেক জায়গা, অনেক জায়গা, এমন শুধু প্রাকৃতিক পরিবেশ। বৃষ্টি হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না, বালি মাটি আর পানি নেমে গিয়েছে, বেঁধে নেই, এই কারণে বোঝা যাচ্ছে না। আর সবাই যে বসার জায়গা আছে, যে যার মতো করে বসে বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে। তো সামনে অনেক দূর, আমি আর যাব না, অনেক পথ। তো আমি একটু ওই পাশে যাব, ওই পাশটা দেখব, যিনিও আছে সাথে আসছে। তুমি আসবে বলে আকাশ মেঘে ঢেকে যায়নি, মন পাড়াতে শুরু হয়েছে এক প্রেমের কাহিনী। এখানে যে ফুচকা, চটপটি, সব রকম খাবার পাওয়া যায়। চলে এসেছে যে গরু নদীর পাড়ে, এখানে একটু বটের গাছ, আর সেই সাথে নদী, এখন বর্ষাকাল, ভরপুর একদম। দেখুন সূর্য, নদীর স্রোত, আর ওই পাশে তো এই যে ব্রিজ দেখা যাচ্ছে, নদীর কি স্রোত, ভয় লাগছে, ওপরে উঠে পড়েছি আমি। বিকেল বেলায় মানুষজন এখানে বেশি হয়। এইখানে যে বটের গাছ, গাছটা দেখতে অনেক ভালো লাগছে। তো আমি এখন হাঁটতে হাঁটতে চলে যাবো ওই পাশে। তো চলে এসেছে একদম শেষে, উড়ে 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 এইখান থেকে এই যে ব্রিজ দেখা যাচ্ছে, গড়ই নদী ব্রিজ। অনেক বাতাস, ভালো লাগছে, নদীর পাড়ে কত মানুষ বসে আছে।
অনেক স্রোত আর এখানে যে ভেটুল। হ্যাঁ মারো, কে কত দূর মারতে পারো দেখি। হ্যাঁ খুব মজার খেলা না? এই এখানে ভেটুল কে কত দূর মারতে পারে প্রতিযোগিতা চলছে জিনিয়া। বাতাসে দোলছে কাশফুল, যেগুলা এখনো ফুল ফুটে নাই। 5 কেজির ওই বল মাটি কিন্তু মরেই যাবে। ভেটুল কুড়াই নিয়ে নিয়ে এসে নদীর ভিতর মারছে, তো এদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও এমন ভেটুল নিয়ে খেলতাম। হ্যাঁ যেমনটা এরা খেলছে। ডিম পোস্ট, বেগুন পোস্ট, আলু পোস্ট, সেটা আবার কি খেলা? বেগুন পোস্ট, বেগুন পোস্ট, বেগুনও পোস্ট হয়? পোস্ট হয় তাহলে বেগুন কেন পোস্ট হবে না? তাই তো। এই যে ওদের দেখা দেখি জিনিয়াও মারবে, ওর না হাত ব্যথা। হ্যাঁ ওই অনেক পানির মধ্যেই পড়িনি, পানির মধ্যেই তো পড়িনি। তো এইখানে যে নৌকা চলছে আর নৌকায় যে সব লোকজন উঠে পড়েছে। তো আমি ভাবলাম যে একটু উঠবো, আমার পানিতে ভয় লাগে, এই জন্য পারছি না। কিন্তু সবাই তো কিফায় নিজে ঘুরে আসলো। তো আমরা এইখানে আমাদের ঘোরাঘুরি হয়ে গিয়েছে, আমরা এখন বাহিরে চলে যাব। এখানে বাচ্চারা খেলছে, অনেকগুলা খেলার রাইড আছে। আর এই যে এটা যে শাপলাটা দেখালাম, এখন ওইটা দিয়ে এই যে কি সুন্দর ঝর্ণার মতো পানি পড়ছে। আর এই পাশের এই যে ছোট ছোট স্টল দিয়েছে, এগুলো থাকে সব সময় এইভাবে। বটের গাছ, গাছের নিচে। তা আমরা আর এখানে কিছু খাবো না, কারণ খেতে মন চাচ্ছে না, ভালোও লাগছে না। তো এখান থেকে চলে যাব। আমাদের এই রেণুবাদের ব্লগটা কেমন হয়েছে, ঘোরাঘুরি, প্রাকৃতিক পরিবেশ জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আসছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। তো একটু পানির কাছে যাই, দেখাই। আমার তো দেখতে খুবই ভালো লাগছে, আমি একদম সামনাসামনি দেখছি, মাশাআল্লাহ ভালো লাগছে আমার। এই যে তো আমি হাঁটতে হাঁটতে বাহিরে যে চলে আসছি। এখানকার ঘোরাঘুরি আমাদের শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বাহিরে বের হয়ে যাব। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।